হঠাৎ রওশাদের কথা শুনে পুতুলের বুক ধড়ফড় করে উঠল। রওশাদ তাকে কোলে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন? রওশাদ নিঃশব্দে পুতুলকে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে চলল। তারপর রুমে এসে রওশাদ দরজাটা ভিজিয়ে দিল। রওশাদ পুতুলকে সরাসরি নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল না, বরং সে বিছানায় কিনারায় পুতুলকে কোলে নিয়ে বসে পুতুলের দিকে ঝুঁকে আসে। কানের কাছে ফিসফিস করে বলে উঠল রওশাদ, পুতুল, তুই আজকাল আমার কথা ঠিক মতো শুনিস না, তারপর আমার রাগ ভাঙানোর চেষ্টাও করলি না, অন্য রুমে গিয়ে শুয়ে পড়লি। আমাকে উপেক্ষা করার শাস্তি এবার হবে। আমাকে তুই এখনো চিনিসনি। পুতুল তো ভয়ে জড়সড় হয়ে রওশাদের বুকে মুখ লুকালো। বুঝতে পারলো রওশাদ অভিমান এখনো ভাঙেনি। পুতুল এবার রওশাদের বুকে মুখ লুকিয়ে বলে উঠল, আপনি এমন কেন করছেন? আমি বললাম আপনি ভুল বুঝেছেন, আমি ওসব সত্যি দেখিনি। রওশাদ প্রত্যুত্তরে বলল, সত্যি? পুতুলও বলল, সত্যি। যদি বিশ্বাস না হয়, এই যে আমার মাথা ছুঁয়ে বলছি আমি। কথাটা বলতে বলতে পুতুল মাথায় হাত দিতে গেলে তার আগেই রওশাদ পুতুলের হাতটা আলতো করে চেপে ধরে। পুতুল তো চোখ বড় বড় করে তাকায় রওশাদের দিকে। রওশাদ পুতুলের মুখে একদম কাছে এসে পিস পিস করে বলে উঠল, একদম চুপ। আমি কি একবারও বলেছি আমি তোকে বিশ্বাস করি না? তাহলে এসব সো কল্ড মাথা ছুঁয়ে বলার কি আছে? পরের বার এমন করলে একটা থাপ্পড় দিয়ে তোর কানটা গরম করে দেব। পুতুল তখন আমতা আমতা করে বলল, আপনি সত্যি আমাকে থাপ্পড় মারবেন? রওশাদ প্রতি উত্তরে বলল, সেরকম কাজ করলে অবশ্যই মারবো। রওশাদের ধমকপূর্ণ কথা শুনে পুতুল এবার ভয়ে ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, আপনি কি এখনো রেগে আছেন? রওশাদ কোনো উত্তর দেয় না। পুতুল কোনো কিছু না ভেবেই রওশাদের গালে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, আপনি কি এখনো রাগ করে থাকবেন? এবার রওশাদ একটু ভাব নিয়ে বলে উঠল, আর একটা দিলে ভেবে দেখতে পারি। পুতুলও আর কোনো কথা না বাড়িয়ে রওশাদের চোখ মুখে এলোপাথারি ছোট্ট ছোট্ট চুমু দিয়ে ভরিয়ে দিতে শুরু করে। পুতুল এবার বলল, এবার? রওশাদ মুচকি হেসে বলে উঠল, হ্যাঁ, এবার ঠিক আছে। রওশাদ পুতুলের মুখটি আলতো করে ধরে পুতুলের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। দুজনের এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের এই ভালোবাসার এই তীব্রতা যে সত্যি এক নেশার মতো। রওশাদ এবার পুতুলের কাপা শরীরটা আলতো করে নিজের কোলের উপর শুইয়ে দিয়ে পুতুলের চুলগুলো কপাল থেকে সরিয়ে পরম মমতায় তার দিকে তাকায়। রওশাদের চোখে তখন প্রেম, অভিমান, এক গভীর অধিকার মিশে আছে। রওশাদ এবার পুতুলের কপালে গভীর চুম্বন এঁকে দিল, যে চুম্বনে ছিল মান অভিমানের শেষ চিহ্ন এবং ভালোবাসার গভীরতম অঙ্গীকার। আর পুতুল সে তো রওশাদের বুকে নিজেকে সঁপে দিয়ে চোখটা বন্ধ করে নেয়। ভোরের নরম আলোয় ঢাকা শহর সবেই জেগে উঠেছে। সকালে শীতল বাতাস আর শিশিরের ঘ্রাণে মিশে এক স্নিগ্ধতা তৈরি করছে। শহরে অলিতে গলিতে ততক্ষণে টুংটাং শব্দ তুলে চলতে শুরু করেছে অসংখ্য রিক্সা, যা এই মহানগরী চিরন্তন পরিচিত। রওশাদ নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছে। পাশের সিটে বসে আছে পুতুল। রওশাদ এবং পুতুল মূলত রুশির জন্য নতুন ফোন কিনতে বের হয়েছে। ফোন কিনে শোরুম থেকে বের হতেই পুতুলের নজর যায় পাশে ফুটপাতের ধারে থাকা ফুচকা দোকানের দিকে। ফুচকার টক ঝাল গন্ধ নাকে যেতেই যেন জিভে জল চলে আসে। পুতুল চোখ বড় করে উৎসুক হয়ে বলে উঠল রওশাদকে, আরে আরে, ওটা দেখুন ফুচকা। রওশাদ ফুরকুচকে বলল, কি দেখবো? ওটা একটা ফুচকা দোকান, চল তো দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠ। পুতুল রওশাদের হাত চেপে ধরে মিষ্টি করে বায়না করল, না, আমি ফুচকা খাবো, আমার এখনই ফুচকা খাওয়াতে হবে। পুতুলের বায়না করা দেখে রওশাদ বলে উঠল, বায়না করিস না পুতুল, এখন তোর এসব টক ঝাল রাস্তায় খাবার খাওয়া একদম উচিত না। প্রেগনেন্ট অবস্থায় রাস্তার খাবার খেলে শরীর খারাপ করবে তোর। আমি এসব ছাইপাস খেতে একদম অ্যালাউ করব না। পুতুল এবার রওশাদের দিকে ছলো ছলো চোখে তাকালো, একটু অসহায় করে। পুতুল এবার বলে উঠল, আপনি কি একটু আমাকে ভালোবাসেন না? আমি একটা সামান্য ফুচকা খেতে চাইছি, আর আপনি না করে দিচ্ছেন। আমার আমার ফুচকা না খেলে মাথা ঘুরবে, আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করব, কিন্তু আমাকে বাঁচান, আমি ফুচকা না খেলে মরেই যাব। এদিকে পুতুলের মুখ থেকে মরে যাব এই কথাটা শুনে রওশাদের রাগ 100 গুণ বেড়ে গেল। সমস্ত রাগ, বিরক্তি এবং উদ্বেগে রওশাদের চোখ দুটো লাল হয়ে উঠল। রওশাদ দাঁত কিরমির করে বলে উঠল পুতুলকে,
কিসের হার্ট অ্যাটাক? একদম চুপ কর পুতুল। তুই আবারও যদি তোর ওই মুখ দিয়ে এসব কথা বলিস তাহলে এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে তোকে এমন শাস্তি দেব যে তুই ফুচকা কেন সমস্ত খাবারের নামও ভুলে যাবি। তুই জানিস না আমি এসব কথা একদম সহ্য করতে পারি না। রওশাদ যখন রাগে ফুঁসছে পুতুল তখন ওর দিকে এক পলক তাকায় না। রওশাদের ভয়ঙ্কর রাগ সম্পূর্ণ উপেক্ষা করে দেয় পুতুল। রওশাদের বকার দিকে কর্ণপাত না করে পুতুল হঠাৎ রওশাদের বিশাল বাহুটা দু হাত দিয়ে শক্ত করে ধরে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে জোরালো টান দিয়ে নিয়ে যেতে শুরু করে ফুচকা দোকানের দিকে। রওশাদ এদিকে বলতে থাকে, এই কি করছিস? ছাড় আমাকে। আমি বলছি তো ওসব খাওয়া চলবে না তোর। রওশাদ মনে মনে স্থির করেছিল যে সে এক চুলও নড়বে না, কিন্তু রওশাদ শারীরিক প্রতিরোধ সত্ত্বেও যেন মন্ত্রমুগ্ধের মতো চলতে শুরু করে পুতুলের পিছু পিছু। পুতুল রওশাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর রওশাদ যেন পুতুলের পিছন পিছন আপনা আপনি চলে যাচ্ছে। রওশাদ নিজেকে থামানোর চেষ্টা করলো কিন্তু পারল না। রওশাদ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে তার রাগ জেদ শক্তি কোনোটাই এই পুতুল পরি ইচ্ছার কাছে ধোপে টেকে না। অবশেষে পুতুল রওশাদকে টেনে ফুচকার দোকানের সামনে ঠিকই নিয়ে এসে দাঁড় করায়। ফুচকাওয়ালা তাদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসে। পুতুলও বিজয়ী হাসি হেসে বলল, এই দেখুন কি বলছিলেন খেতে দেবেন না? এখন বলুন কয় প্লেট ফুচকা অর্ডার করবেন, জলদি বলুন। পুতুলের কথা শুনে রওশাদ গভীর কণ্ঠে বলল, মাত্র দুটো, আর ঝাল একদম কম। পুতুলও তখন বলল, দুটো নয়, এক প্লেট, আর ঝাল আমি পরে ঠিক করে নিচ্ছি, আপনি শুধু অর্ডার দিয়ে দিন। রওশাদ তখন ফুচকাওয়ালার দিকে তাকায়, চোখ মুখে তখন পরাজয়ের ছাপ। পুতুলকে আর এক মুহূর্ত অপেক্ষা করানো ঠিক হবে না বুঝতে পারে। তারপর শেষমেশ অর্ডারটা দিয়ে দিল রওশাদ। তবে রওশাদের কণ্ঠে তখনও গতিত্ব এবং উদ্বেগ মেশানো। রওশাদ বলে উঠল ফুচকাওয়ালাকে, মামা এক প্লেট দাও তো, আর শোনো ঝাল একদম কম করে দেবে। আমার বউ ঝাল একদম খেতে পারে না, একটু যেন বেশি না হয়। তখনই ফুচকাওয়ালা রওশাদের নির্দেশ মতো মাথা নেড়ে দুটো কাজ শুরু করে। কিন্তু পুতুল রওশাদের কথায় সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল, আরে কম কেন? আমার এখন বেশি বেশি ঝাল খেতে ইচ্ছে করছে, আপনি কেন কম দিতে বলছেন? পুতুলের কথায় রওশাদ প্রত্যুত্তর করলো, বলল, কম বলেছি কারণ তুই সামান্য ঝাল খেলেই পরের দিন নাক টানিস, আর এখন তুই প্রেগনেন্ট, ঝাল বেশি খেলে পেট জ্বলবে। একদম চুপ করে থাক, যা বলছি আমি তাই হবে। পুতুল ঠোঁট উল্টে প্রতিবাদ করতে গিয়েও রওশাদের লাল চোখ দেখে থেমে যায়। ফুচকাওয়ালার সামনে স্বামীর সঙ্গে আর ঝগড়া করা ঠিক হবে না। ফুচকা প্লেটে আসতেই সবকিছু উপেক্ষা করে পুতুল প্রথম ফুচকাটি মুখে পড়তেই চোখ বন্ধ করে নেয়। ঝাল কম দেওয়ায় প্রথম ফুচকা দুটা খেতে বেশ মজাই লাগে পুতুলের কাছে, কিন্তু তৃতীয় ফুচকাটি মুখে নেওয়ার পরপরই সর্বনাশ হলো। ফুচকাওয়ালা ভুলবশত একটি কাঁচামরিচের কুচি পুতুলের ফুচকার মধ্যে চলে এসেছে। প্রথম প্রথম কিছু বুঝতে না পারলেও পুতুল পরক্ষণে হা হতাশ করতে শুরু করে। পুতুল তো চিৎকার করে লাফিয়ে ওঠে, চোখ থেকে অনর্গল জল গড়ছে। ঝাল এতটাই তীব্র যে তার নাকে মুখে একাকার অবস্থা। রওশাদ তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে যায়। রওশাদ তো ঝাল কম দিতে বলেছিল। রওশাদ তো দিশেহারা হয়ে নিজের হাত দিয়েই পুতুলের মুখের সামনে পাগলের মতো বাতাস করতে শুরু করে। তারপর চিন্তিত হয়ে বলে উঠল, কি হলো, এত ঝাল কেন? মামা তুমি কি ঝাল কম দাওনি? এদিকে পুতুল তো তখন রাগে রওশাদের দিকে তাকায়। রওশাদ এখন পানি বা মিষ্টি জাতীয় কিছু না দিয়ে খালি হাত নেড়ে বাতাস করছে। এমন সময় পাশ থেকে একজন লোক পুতুলের অবস্থা দেখে এগিয়ে আসে। লোকটি হাতে আধ খাওয়া ফলের জুস নিয়ে এগিয়ে দিয়ে বলল, আপা একটু নিন, একটু জুস খান, ঝালটা কমবে। পুতুল তখন ঝালের যন্ত্রণায় দিগ্বিদিক জ্ঞান শূন্য, তাই কোনো কিছু না ভেবেই লোকটির হাত থেকে সেই আধ খাওয়া জুসটি নিয়ে এক নিঃশ্বাসে অনেকটা খেয়ে নিল। তারপর ঝালটা কিছুটা কমলে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। পুতুল মুখটা মুছতে মুছতে লোকটিকে কথাটা বলে উঠল। রওশাদের রাগ তখন চরমে পৌঁছেছে। লোকটি আধ খাওয়া জুস, যা কিনা লোকটি মুখ লাগানো হতে পারে, আর সেটা কিনা ও স্ত্রীকে খেতে দিল, আর পুতুল কিনা ধন্যবাদ জানাচ্ছে তাকে। রওশাদ তো হিংসায় তেলে বেগুনে জ্বলে ওঠে। রওশাদ তড়িৎ গতিতে লোকটির কলার চেপে বলে উঠল, এই তুই কি ভাবিস নিজেকে? সাহস কত তোর? অন্যের বউকে নিজের মুখ লাগানো জুসটা খেতে দিস? লোকটা তো হতভম্ব হয়ে বলে উঠল, আরে ভাই কি বলছেন এসব?
আমি তো শুধু সাহায্য করতে চাইলাম। আর ওই জুসটা, ওটা আমি না, আমার বউ খেয়েছিল। ও একটু ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। বিশ্বাস করুন। রহস্য তখন বলে উঠল রেগেই, চল হাট, সব বুঝি আমি। এখন এসব বাহানা দিয়ে লাভ নেই। অন্যের বউয়ের দিকে নজর দেওয়া, আজ ছাড়বই না তোকে। রওশাদ লোকটিকে ধরে একটা হ্যাঁচকা টান দেয়। পুতুল তো এদিকে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে আর মারামারি দেখছে। কি বলা উচিত মাথায় যেন আসছে না তার। ঠিক তখনই ওয়াশরুম থেকে লোকটির স্ত্রী বেরিয়ে আসে। হাতে তার একটি ব্যাগ। স্বামীকে রওশাদের হাতে নাস্তানাবুদ করতে দেখে হতদন্ত হয়ে ছুটে এসে বলে উঠল রওশাদকে, কি হয়েছে? আপনি আমার স্বামীকে মারছেন কেন? রওশাদ এবার লোকটির গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে লোকটি প্রায় ঝাপসা দেখতে শুরু করে। রওশাদ তখন দাঁতে দাঁত চেপে বলল, আরে, তোর তো দেখছি সত্যি বউ আছে। তা বউ থাকতে অন্য বউয়ের দিকে নজর দিস? লোকটির স্ত্রী অবাক হয়ে তখন বলে উঠল, মানে কি বলছেন এসব? তখন রওশাদ গম্ভীর কণ্ঠে লোকটির কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে উঠল, ঠিকই বলছি। আপনার বর অন্যের বউয়ের দিকে নজর দেয়, অন্যের বউকে আধ খাওয়া জুস খেতে দেয়। এবার লোকটি স্ত্রীরও রাগে চোখগুলো লাল লাল হয়ে যায়। সে তার স্বামীকে আগে থেকে সন্দেহ চোখে দেখত, তারপর আজকে আবার হাতে নাতে প্রমাণ পেল। লোকটির স্ত্রী চিৎকার করে বলে উঠল, কি, অন্য মেয়ের দিকে নজর দেয়া? লোকটি তো তখন বলে উঠল, আরে না সোনা, আমি তো শুধু সাহায্য করছিলাম, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। কিন্তু লোকটির স্ত্রী তো কোনো কথাই শুনে না। সে তার হাতে থাকা ব্যাগটা নিয়ে লোকটিকে পেটানো শুরু করে এবং সেখান থেকে টেনে মারতে মারতে নিয়ে যায়। আর বলতে থাকে মহিলাটি, দাঁড়াও, দেখাচ্ছি মজা, আজ তোমার নজর দেওয়া বের করব আমি। লোকটি তখন বলে উঠল কাঁদো কাঁদো হয়ে, আরে আমি সত্যি বলছি, বিশ্বাস করো ডার্লিং। রওশাদ তখন বিজয়ী হাসি হেসে এবার পুতুলের দিকে ফেরে। রওশাদ কঠোর কণ্ঠে বলল পুতুলকে, খুব হলো ফুচকা খাওয়া আর অন্যের জুস খাওয়া, চল এখন। পুতুল কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে যায়। গাড়িতে ওঠার পর রওশাদ হঠাৎ একটি সুপার শপে ঢুকে পড়ে। সেখান থেকে ফলের জুস একটি পুরো কার্টুন কিনে আনে। কার্টুনে 1 লিটারে 20টি বোতল ছিল। পুতুল তা গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে হেনাজি ফেলা। বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রওশাদ পুতুলকে নিয়ে সোজা রুমে চলে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে। এদিকে রুমের ভেতর সোফায় পুতুল গুটিসুটি মেরে বসে আছে। আর তার ঠিক সামনে রওশাদ বসে আগুন চোখে পুতুলের দিকে তাকিয়ে আছে। রওশাদ এবার সেই জুসের বড় বাক্সটা পুতুলের সামনে রেখে দেয়। পুতুল সেদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে নেয়। রওশাদ এবার গম্ভীর গলায় বলে উঠল পুতুলকে, এই নে, তুই অন্যের দেওয়া জুস খেয়েছিস না? এখন এই 20 বোতল জুস পানির বোতল আমার সামনেই তুই শেষ করবি। একটাও যেন বাকি না থাকে। তোর যত জুস খাওয়ার শখ আছে সব আজ মিটিয়ে দেব। পুতুল তো এদিকে কাঁদো কাঁদো হয়ে বলল, এ কি বলছেন? এতগুলো জুস, এটা সম্ভব নয়। কিন্তু রওশাদ তো নাছোড় বান্দা, ধমকের স্বরে বলল পুতুলকে, খেতে বলেছি, শুরু কর। রওশাদের ধমকে পুতুল কাঁপতে কাঁপতে একটি বোতল খুলে এক ঢোকে খানিকটা খেয়ে নেয়। কিন্তু ফুচকার ঝাল আর প্রেগনেন্সির দুর্বলতা আর এতগুলো জুসের ভয় সব মিলে তার শরীর বিদ্রোহ করলো। পুতুল এবার হিকা করতে শুরু করলো। ফলে রওশাদ আতঙ্কিত হয়ে এগিয়ে আসে পুতুলের দিকে। তবে তখনই ঘটে বিপত্তি। পুতুল রওশাদের গায়ের উপর বমি করে বসে। রওশাদ তো হতভম্ব হয়ে তাকিয়েই থাকে। এদিকে পুতুল বারবার সরি সরি বলতে থাকে পুতুল, আমি আমি বুঝতে পারিনি, সরি। আপনি রাগ করবেন না, প্লিজ। ইস, আপনার সারা বডিতে আমার খুব খারাপ লাগছে, রাগ করবে না প্লিজ। পুতুলের দুর্বল শরীর আর ভয় পাওয়া মুখ দেখে রওশাদের মনে সামান্যতম রাগ জন্মায় না। রওশাদের কাছে পুতুলের সুস্থতাই প্রধান। রওশাদ তৎক্ষণাৎ শান্ত এবং উদ্বিগ্ন স্বরে বলল পুতুলকে, রাগ করবো কেন? চুপ কর। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে খুব? কথাগুলো বলতে বলতে রওশাদ চিন্তিত হয়ে এগিয়ে যায় পুতুলের দিকে। রওশাদ নিজের গায়ে বমি লেগে থাকার কথা যেন ভুলে গিয়েছে। দ্রুত পুতুলকে সোফা থেকে কোলে তুলে নেয়। তারপর পুতুলকে নিয়ে দ্রুত বাথরুমের দিকে যায়। বাথরুমে বেসিনের সামনে পুতুলকে নামিয়ে দিয়ে রওশাদ প্রথমে আলতো করে পুতুলের মুখ ধুয়ে দেয়। পুতুলের মুখে পানি ছিটিয়ে দেয় যাতে পুতুলের খারাপ লাগাটা কমে কিছুটা। তারপর বেশ শান্ত স্বরেই রওশাদ বলে উঠল পুতুলকে, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে? পুতুল মাথা নেড়ে হ্যাঁ বলল। রওশাদ এবার পুতুলকে পাশে বাথরুমের উপর বসিয়ে দিয়ে ভেজা শার্টটা খুলে ফেলে।
নিজের শরীরটা শাওয়ারের নিচে ধরে দ্রুত নিজেকে পরিষ্কার করতে থাকে। কিন্তু বারবার রওশাদ পুতুলের দিকে তাকাচ্ছিল। পুতুল রওশাদের দিকে লজ্জায় তাকানোর সাহসই পায় না। রওশাদ নিজেকে ফ্রেশ করে তারপর নিজের তোয়ালে পুতুলের মুখটা মুছিয়ে দিয়ে বলে ওঠে, তোকে আর এতগুলো জুস খেতে হবে না। আর তোর ওই ফুচকা খাওয়ার শখও আজ মিটে গেছে নিশ্চয়ই। এখন চল তোকে শুয়ে দেই। পুতুল তখনও ভয়ে রওশাদের চোখে চোখ রাখতেই পারছে না, কারণ পুতুল তো জানে রওশাদ নিজের শরীরের যত্নে কতটা খুঁতখুঁতে। যা বুঝতে পেরে রওশাদ পুতুলের চিবুক ধরে বলে উঠল, এভাবে ভয় পাচ্ছিস কেন? তুই কি ভেবেছিস এই সামান্য বমির জন্য তোর পুতুল পর তোর উপর রাগ করবে? রওশাদের কথা শুনে পুতুল দুদিকে মাথা নেড়ে সাথে সাথে বলে উঠল, না না, এমন না। রওশাদ তখন বলল, আচ্ছা চল রেস্ট নিবি, আর কোনো কথা না। রওশাদ পুতুলকে আবারও কোলে তুলে নিল এবং রুমে এসে পুতুলকে বিছানায় শুয়ে দেয়। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে।